হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলেছি একটা মালায়ালাম ছবি নিয়ে, যে ছবিটার নাম হচ্ছে ভারতনাট্যম 2 মোহিনী আট্টম বলে। তো একটা এর আগে একটা সিনেমা এসেছিল ভারতনাট্যম বলে, তো সেটারই সিকুয়েল। এবার আপনাকে প্রথম ছবিটা দেখতে হবে না, এটা সেকেন্ড ছবির প্রথম দিকে আর কি একটা প্রথমে কাইন্ড অফ আর কি একটা মন্টাজের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে ফার্স্ট সিনেমাটার কি গল্প ছিল। বাট এটাকে আপনি একটা স্ট্যান্ড অ্যালোন ফিল্ম হিসাবে দেখতে পারেন। সেম ক্যারেক্টার্সগুলোকে নিয়ে আর কি গল্পটাকে এগিয়েছে। ইটস আ কন্টিনিউয়েশন স্টোরি, বাট এমনভাবেই ট্রিট করেছে আপনার যদি প্রথম পার্টটা নাও দেখা থাকে, এটার গল্পটা এনজয় করতে বা ক্যারেক্টারগুলোকে বুঝতে বা গল্পটাকে ফলো করতে আপনার কোনো রকম প্রবলেম হবে না আর কি। মানে প্রচণ্ড বেশি রেফারেন্সটা বুঝতে পারলেও ভালো, না বুঝতে পারলেও কিছু একটা খুব একটা প্রবলেম হবে না আর কি। তো নেটফ্লিক্সে চলে এসছে ছবিটা, এই পার্ট টুটার ক্ষেত্রে কেন কথা বলছি, এটা কেরালার আর কি আই থিঙ্ক 3rd না 4th হাইয়েস্ট গ্রসিং ফিল্ম অফ দিস ইয়ার হয়েছে। খুব ভালো সিনেমাটা রেসপন্স পেয়েছে এবং সেই কারণেই ছবিটা দেখা নেটফ্লিক্সে। এবং আপনাদেরকে বলবো প্রত্যেকেই দেখতে। হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে এবং হিন্দি ডাবিং কিন্তু বেশ ভালো হয়েছে। তো কী বিষয়বস্তু ছবিটা, এটাকে বলা যেতে পারে হচ্ছে যে দৃশ্যমের মধ্যে 100 গ্রাম যদি কমেডি মিশিয়ে দিই তাহলে যেটা বেরিয়ে আসবে সেটাই হচ্ছে এই ছবিটা। ঠিক আছে, এখানে একটা থ্রিলার ভাইব আছে। ঠিক আছে, একটা ঘটনা ঘটছে, একটা ফ্যামিলি তাদের সাথে একটা ঘটনা ঘটছে, এবার তাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করতে গেলে ওখানে যেমন ছিল জর্জ কুটি একা, এখানে গোটা ফ্যামিলিটাই আর কি সেইভাবে অপারেট করছে। কিভাবে তারা এই একটা প্রবলেমের মধ্যে ফেসে গেছে বা সেখান থেকে কীভাবে বাঁচবে, কী করবে, সেটা নিয়ে পুরো সিনেমাটা। এবার এটাকে পুরোটাকেই বলা হচ্ছে একটা ডার্ক কমেডির টেক দিয়ে আর কি। ফুল সিনেমাটাই আর কি জিনিসপত্র হচ্ছে পুরো হিউমারাস ওয়েতে, এবং বিভিন্ন জায়গায় দৃশ্যমের কে হোমাজও দেওয়া হয়েছে, ট্রিবিউটও দেওয়া হয়েছে, দৃশ্যমের রেফারেন্সও উঠে আসে, জিতু জোসেফের নাম উঠে আসে। তো এই ধরনের জিনিসপত্র হয়, দৃশ্যমের ইভেন কিছু সিনসকে নিয়ে খিল্লিও করা হয়েছে। তো একটা হিউমারাস টেক আর কি এই জিনিসটার উপরে। তো সেটা বেশ ভালো আর কি, ইন্টারেস্টিং লাগবে আপনাদের ছবিটা দেখবার সময়। ছবিটা যেটা সাকসেসফুলি করতে পেরেছে, যে একটা কমেডি থ্রিলার বলা যেতে পারে। তো যে থ্রিলার যে পোর্শনটা, তার যে স্টেক্স সেটাকে হাই করা, ঠিক আছে, আপনার মনে হচ্ছে এই কিছু হয়ে গেল, সেই ব্যাপারটাও মেনটেন করতে পেরেছে। আবার অ্যাট দ্য সেম টাইম যে হিউমারটা, এখানে প্রচুর হিউমার রয়েছে প্রচুর, তো সেইটাকে যেভাবে দেখিয়েছে সেটাও বেশ ইন্টারেস্টিং ছিল। তো দুটো অ্যাসপেক্টকে খুব সুন্দর করে ব্যালেন্স করে দেখাতে পেরেছে আর কি। এবং এই যে ফ্যামিলিটার মধ্যে বন্ডিং, আমি যেটা বললাম যে আপনার যদি পার্ট 1টা নাও দেখা থাকেন, আপনি পার্ট 2টা ডাইরেক্টলি দেখছেন, তখনও কিন্তু এই যে ফ্যামিলিটার মধ্যে বন্ডিং, মানে বেসিক্যালি পার্ট 1-এর গল্পটা হচ্ছে একটা লোক দুটো বিয়ে করেছিল। এবার সেটা এর ফ্যামিলি জানতো না যে ওর আরেকটা ফ্যামিলি আছে। এবার লোকটা মরে যাওয়ার পরবর্তীতে সেই দুটো ফ্যামিলি কাইন্ড অফ রিইউনাইট হচ্ছে আর কি। ঠিক আছে, তারা একসাথেই থাকছে। এবার সেই ফ্যামিলিটাকে একসাথে আর কি এখানে একটা প্রবলেমে তারা পড়ে গেছে, তাদেরকে বাঁচতে হবে, সেটাই আর কি সিচুয়েশন। এবার এই যে ফ্যামিলির মধ্যে ডায়নামিক্স, ঠিক আছে, সৎ ভাই কাইন্ড অফ, তো সেই তার সাথে একটা বন্ডিং এবং তার সাথে আর কি একসাথে হয়ে সবাইকে সেভ করা, সেই যে ব্যাপারটা, একটা একটা হিউম্যান ড্রামা, একটা বন্ডিং, সেটা ছবিটার মোড়কটা প্রচণ্ড হিউমারাস, কিন্তু স্টিল ইউ উইল ফিল ফর দ্য ক্যারেক্টার্স, যে হ্যাঁ ভাই ঠিক আছে, এদের সাথে এরকম খারাপ হচ্ছে, এদের এই সিচুয়েশন থেকে বেরোনো উচিত। তো সেইটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পেরেছে। আর সুরজ, মালায়ালাম একটা সুরজ, আপনারা প্রচুর ছবি তার দেখেছেন নিশ্চয়ই। তো সে একটা খুব ব্রিফ রোলে রয়েছে, খুব ছোট রোলে, ওই ক্যারেক্টারটা কিন্তু এফেক্টিভ, বেশ মজার একটা ক্যারেক্টার। এবং যেখানে যেখানে ও ভিলেনিয়াস জিনিসপত্র করে, সেই জায়গাটাও আপনি ফিল করেন যে ভাই লোকটা প্রচণ্ড কানিং টাইপের লোক আর কি। তো সেই ব্যাপারটাকেও রাখতে পেরেছে। তো ছবিটা না কন্টিনিউসলি, ছবিটা প্রথম দিকটা আপনি দেখবেন আপনার মনে হয় ফ্ল্যাট যাচ্ছে, কি দেখাচ্ছে ঠিক আছে দেখছি, সুরজের ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হলো, ছবিটা ইন্টারেস্টিং হয়ে গেল। তারপর থেকে একটার পর একটা ঘটনা, এবং যেভাবে ওরা পুরো প্রেজেন্ট করেছে, যেভাবে শ্যুট করেছে, জিনিসটা দেখতে খুব এঙ্গেজিং লাগে। তো ছবিটা না কন্টিনিউসলি নিজের জনরাটা শিফট করতে করতে যায়। কখনো খুব সিরিয়াস ড্রামা, সেখানে ইমোশনস আছে, সেটাও আছে। কখনো পুরো আউট অ্যান্ড আউট কমেডি হয়ে যাচ্ছে, আবার কখনো থ্রিলার জোনের মধ্যে চলে যাচ্ছে। কন্টিনিউসলি নিজের জোনটাকে চেঞ্জ করতে, তো আপনি ছবিটাকে অ্যাকচুয়ালি এই জনরাটাকে ডিফাইনও করতে পারবেন না, এমনভাবেই আর কি জিনিসটা এদিক ওদিক বেঁকে যাচ্ছে। তো সেটা আর কি আপনাকে থ্রু আউট এঙ্গেজ করে রাখবে। তো বেশ ইন্টারেস্টিং একটা ছবি, আপনারা অবশ্যই দেখুন। মাইন্ড ব্লোয়িং কিছু মনে হবে না, ডেফিনেটলি আপনারা এই ধরনের ছবি দেখেছেন, বাট একটা খুব এঙ্গেজিং ওয়াচ লাগবে আপনাদেরকে, এটাই আমি বলতে পারি। সো আপনারা যদি দেখেছেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।